আলোচনা চলছিল বাংলার নতুন বছর 1426 আপনাদের জন্য কেমন যাবে। আজকের আলোচনা হচ্ছে কর্কট রাশির মানুষদের এই নতুন বছর কি কি ভালো দিক আপনাদের সামনে খুলতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আপনারা কম্পিউটারে যে হরোস্কোপটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি সূর্যের পরিক্রমণটা দেখিয়েছি। সূর্যের যাত্রাপথটাই তথাকথিতভাবে আমাদের বাংলা ক্যালেন্ডারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সৌর বছরটাই কিন্তু বাংলা ক্যালেন্ডারে আমরা পেয়ে থাকি। কিছুটা দিনের একদিন দুদিনের এপাশ ওপাশ হয়ে থাকে, তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেটা কিন্তু পরিমার্জিত হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির সাপেক্ষে বৈশাখে সূর্য অবস্থান করবে রাশির দশমে, জ্যৈষ্ঠে রাশির একাদশে এবং আষাঢ়ের দ্বাদশে এবং শ্রাবণ মাসের প্রারম্ভে সূর্য এসে উপস্থিত হবে আপনাদের রাশিতেই। ভাদ্রের দ্বিতীয় এইভাবে কিন্তু সূর্যের পরিক্রমণ। এছাড়া সারা বছরে বৃহস্পতি এবং শনি এবং রাহু কেতুর অবস্থানগুলো আমি এখানে দেখিয়েছি। কি হতে পারে বাংলার বছর 1426-এর শুরুতেই আমরা যেটা দেখতে পাবো, বৈশাখে সূর্য কিন্তু তুঙ্গি এবং কর্মঘরে, শুভ কর্মযোগ, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা আপনাদের ভালো যেতে পারে। মূলত যারা সরকারি চাকরির জন্য বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা করছেন বা ব্যাংকিং সার্ভিস এক্সাম দিতে চাইছেন বা কোনো টেকনিক্যাল জবের মধ্যে ইনভলভ হতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। বছরের শুরুতে কিন্তু কিছু শুভ যোগ এই সময় আমরা দেখতে পাচ্ছি, কারণ বৃহস্পতি এই সময় আপনাদের রাশির ষষ্ঠ ঘরে, সে কিন্তু সক্ষেত্রী হতে পারে, বকরি কিন্তু কিছুটা সক্ষেত্রী অবস্থায় থাকবে। পরবর্তী সময়ে সে ফিরে আসবে অবশ্যই, কিন্তু সূর্যের অবস্থান দশমে থাকার জন্য এই সময়টা ভালো। জ্যৈষ্ঠ সূর্য কিন্তু রাশির একাদশে, সম্মান প্রতিষ্ঠা সরকারি কিছু প্রাপ্তি এই সময় হতে পারে। এছাড়া বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রেও এই সময় রাহুর দ্বাদশস্থানে তুঙ্গি অবস্থানটাও আপনাদের ক্ষেত্রে শুভ, এবং দূরের কোনো সুযোগ, চাকরি থেকে আরম্ভ করে আপনার পড়াশোনা বা আপনার কোনো প্রফেশনাল লাইফ কেন্দ্রিক বিষয় আপনারা এই সময় পেতে পারেন। এটা একটা ভালো অ্যাচিভমেন্ট বলতে পারেন, এটা কিন্তু আপনাদের ভালো। কিন্তু আষাঢ় মাসের যে সময়টার মধ্যে আপনারা আসবেন, সেই সময় রাশির দ্বাদশকে কেন্দ্র করে সূর্য এবং রাহুর আমরা একটা অশুভ যোগ দেখতে পাবো, এবং অপরদিকে সূর্য শনির মধ্যেও একটা সংঘাতপূর্ণ পরিবেশ এই সময় সৃষ্টি হবে। কিছু বিষয় সমস্যাবহুল হতে পারে, যেমন আপনার ক্ষেত্রে আকস্মিক কোনো খরচ, পরিবার পরিজন ইত্যাদি বিষয় বাড়তে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কোনো জটিল মামলা মোকদ্দমার এই সময় কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। দাম্পত্য সুখের কিছুটা সমস্যার বহুল পরিবেশ এই সময় কিন্তু আসতে পারে। মূলত আষাঢ় মাসটা এই বিষয়গুলো আসতে পারে। শ্রাবণে সূর্য রাশিতে, আর্থিক যোগাযোগ পূর্ণমাত্রায় থাকবে। কিছুটা চোখের সমস্যা, হৃদরোগ ওরিয়েন্টেড কিছু সমস্যা এই সময় থাকার চান্সেস অবশ্যই থাকবে। তবে প্রাপ্তি, সম্মান, প্রতিষ্ঠা, বিদ্যাযোগ অত্যন্ত শুভ এই সময় দেখা যাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে নতুন কিছু অ্যাচিভমেন্ট এই সময় হতে পারে। ভাদ্রর কথা বলি, ভাদ্রতে সূর্য কিন্তু সক্ষেত্রী পুনরায়, এবং সূর্য সক্ষেত্রী হওয়ার জন্য এই সময় অর্থযোগ কিন্তু উত্তম। ইতিমধ্যে বৃহস্পতির পঞ্চম স্থানে অবস্থান প্রেম, সম্পর্ক, পরিবার, বিবাহকে এই সময় কিন্তু সাকসেসফুল করতে পারে, কারণ দ্বিতীয় ঘর আমাদের অবশ্যই ফ্যামিলি বিচার করা হয়। তো সেখানে বৃহস্পতি এবং বৃহস্পতি পঞ্চমস্থ, সূর্য দ্বিতীয়স্থ, এই সময় কিন্তু ভাদ্র মাসের বা শ্রাবণের শেষ থেকেই মোটামুটি আপনার একটা বিবাহের পাকা কথার দিকে এগোবে। ভাদ্র মাসে বিবাহ কিছু ক্ষেত্রে বর্জিত হলেও পাকা কথা বা কোনো একটা কনফার্মেশন এই সময় পেয়ে যেতে পারেন। আশ্বিন মাসটা তুলনামূলক ভালো যাবে, তবে আশ্বিনের ম্যাক্সিমাম সময়টা কিছুটা আপনাদের ভ্রমণ যুগ এই সময় কিন্তু বাড়তে পারে। ঘোরাঘুরি, যাত্রা, বিভিন্ন ভ্রমণের মধ্যে দিয়ে কোনো কোনো একটা সংবাদ পাওয়া, এগুলো কিন্তু এই সময় হতে পারে। বিদ্যার ক্ষেত্রেও কিন্তু এই ভাদ্র আশ্বিন মাসটা পরিপূর্ণতা থাকবে। আপনাদের বাক্যের রিপ্রেজেন্টেশন এই সময় যথেষ্ট ভালো হবে। আপনারা সকলেই জানেন যে কার্তিক মাসে সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে, এই সময় কিন্তু সূর্য নিচস্থ হয়, এবং এই যে সময়টা কার্তিক মাস বা এরকম সময় বৃহস্পতিও কিন্তু যথারীতি মুভমেন্ট করবে, বৃহস্পতি রাশির ষষ্ঠে আসবে, এবং বৃহস্পতির ষষ্ঠে আসা এবং সূর্যের কার্তিক মাসে নিচস্থ হওয়াটা কিছু বিষয় আপনার বাড়ি ঘর সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি করতে পারে। ফ্ল্যাট কেনা থেকে আরম্ভ করে নতুন বাড়ি পরিবর্তন করা, বাড়ি ভাড়া যাওয়া, বা যারা কোনো গাড়ির কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে।
হৃদরোগের যাদের সমস্যা আছে, হার্ট পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কার্তিক মাসটা আপনাদের ক্ষেত্রে কিছুটা মন মানসিকতা বা গৃহশান্তির বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। অগ্রহায়ণে সূর্য পঞ্চমী, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় তৈরি করতে পারে। পেটের গোলযোগ সামান্য বিষয়ে বাড়তে পারে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিছুটা একটু সমস্যাবহুল জায়গা কিন্তু এই সময় থাকতে পারে। পৌষে সূর্য ষষ্ঠে, রোগ রিপু ইত্যাদিতে মুক্তি এই সময় পেতে পারেন। যারা অনেক টাকা ধার করে ফেলেছেন কোনো কারণে, বা আগে বৈশাখ থেকে যে সময়টা এর মধ্যে যদি কোনো ধার হয়ে যায়, সেই ধার কিন্তু পরিশোধ এই সময় হতে পারে। তবে পুনরায় সূর্য এবং শনির যোগ এখানে দেখতে পাবো। অবশ্যই বৃহস্পতি থাকবে। সরকারি চাকরি প্রাপ্তিতে এই সময়টা ভালো। হয়তো আপনার কোনো চাকরির অ্যাচিভমেন্ট বা শংসাপত্র যেটা সেটা এই সময় আসতে পারে, কোনো কল লেটার আসতে পারে, এই বিষয়গুলো ভালো যেতে পারে। তবে রবি শনি যোগের কিছুটা প্রভাবে পিতার স্বাস্থ্য, গুরুজনদের স্বাস্থ্য কিছুটা হানি এই সময় হতে পারে। এই বিষয়টা, বা আত্মীয় স্বজনদের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এই সময় আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মাঘে সূর্য সপ্তমে, অবশ্যই সূর্য সপ্তমে থাকলে একটু জেদি মানসিকতা আপনাদের বাড়ে, যেমন শ্রাবণ এবং মাঘে আপনাদের বাড়বে, একটু জেদ রাগ ইত্যাদি বাড়বে। দাম্পত্য সুখ কিছুটা কমই থাকতে পারে। কিন্তু জানুয়ারি মাসে এই সময় কিন্তু শনিও প্রবেশ করবে সপ্তমে। শনির প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু এক ধাপে অনেকটা উন্নতির দিকে এগোবে, এবং নিশ্চিত বিবাহযোগ, স্থায়ী ব্যবসা, শুভ পরিকল্পনায় কিন্তু শনি এখানে সহায়ক হবে। শনি কিন্তু সপ্তম ঘরে, এখানে মকরে নিজের ঘরে শুভ ফলদায়ী হিসেবেই আমরা দেখে থাকি। এখানে শনি শুভ প্রভাব থাকবে। তবে কিছুটা একগুঁয়ে মানসিকতা আপনাদের আসতে পারে শনির দৃষ্টি সরাসরি রাখিতে থাকার জন্য। ফাল্গুনে সূর্য অষ্টমে, সূর্য অষ্টমে শুভ ফলদায়ী হয় না, সমস্যাবহুল সময় আসতে পারে। মূলত পরিবার, মামলা মোকদ্দমা এবং আপনাদের স্বাস্থ্য নিয়ে চৈত্রে সূর্য পুনরায় কিন্তু বলবত্তা পাচ্ছে, এখানে ভালো ফল আমরা দেখতে পাচ্ছি। সারা বছরের পরিক্রমণের ভিত্তিতে সূর্যের এই ফলটাই আপনাদের ক্ষেত্রে থাকছে। এরপরে যা যা গ্রহের সংযুক্তি, যুক্তি ইত্যাদি হবে, সেগুলো আমি সবই আমার এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটি যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচেই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে সঙ্গে একটা পাশে বেল আইকন ফুটে উঠবে, সেটাতেও কিন্তু ক্লিক করে দিন। তাহলে আমরা দেখতে পেলাম যে 1426 নতুন বছরে আমাদের মাস বাই মাস কী কী ঘটনা আমাদের সামনে আসতে পারে। আমি কিন্তু এখানে মেন ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমরা শর্টে একটু দেখে নিই, প্রথমেই আমরা যেটা দেখব, বিদ্যার ক্ষেত্রে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ অত্যন্ত শুভ। বিদেশ যাত্রায় বাধা থাকছে, কিছুটা সমস্যা আসতে পারে আষাঢ়ে, এবং আর্থিক ক্ষেত্রে শ্রাবণে কিছুটা আপনার মেজাজ স্ট্রং হতে পারে, তবে সম্মান প্রাপ্তি। ভাদ্র আশ্বিন আর্থিক যোগ। কার্তিকে গৃহ নিয়ে কিছু সমস্যা, মন মানসিকতার সমস্যা এগুলো থাকতে পারে। অগ্রহায়ণে প্রেমের ক্ষেত্রে সমস্যা, কিন্তু বিদ্যাযোগ পূর্ণমাত্রায়, বিবাহযোগও কিন্তু ঠিক থাকছে। পৌষে আর্থিক দিক, শত্রুনাশ বা ঋণ মুক্তি হতে পারে। পারিবারিক কিছুটা স্বাস্থ্যহানি বা পিতৃস্বাস্থ্যহানি কিছুটা সমস্যা হতে পারে। মাঘে একটু আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। ফাল্গুনে আপনাদের ক্ষেত্রে সূর্য কিছুটা সমস্যাভুল হতে পারে। তবে শনি এবং বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের ক্ষেত্রে, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে, মোটামুটি ইংরেজি মাস যদি ধরি, নভেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে অন্যান্য দিকে ভালো একটা ফল পেতে চলেছেন। ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন, অনেকটা সময় ব্যয় করে, তাদের সকলকে আরও একবার শুভ নববর্ষ, নমস্কার।